বন্ধুরা, আজ আমি শোনাতে চলেছি এক ভৌতিক ট্রেন গল্প, শেষ ট্রেন। যদি ভালো লাগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করি। কলকাতার সীমানা ছাড়িয়ে অনেক দূরে কাজের সূত্রে যাওয়া লাগত নন্দিনীর। অফিস থেকে দেরি হয়ে গিয়েছিল সেদিন। ব্যাগ কাঁধে নিয়ে ছুটতে ছুটতে সে ঢুকল স্টেশনে। রাত প্রায় 11:30। লাউডস্পিকারে ঘোষণার শব্দ ভেসে এলো, শেষ ট্রেনটি কয়েক মিনিটের মধ্যে ছাড়বে। হাঁপাতে হাঁপাতে নন্দিনী ট্রেনে উঠল। আশ্চর্যের বিষয়, গোটা কোচটাই ফাঁকা। জানালা দিয়ে কুয়াশা ভেসে আসছে, ঠান্ডা বাতাসে হাড় হিম হয়ে যাচ্ছে। একবার ভাবল হয়তো অন্য কোচে যাত্রী আছে, কিন্তু ভয়ে আর নড়ল না। ট্রেন ধীরে ধীরে এগোতে লাগল। চারপাশ নিস্তব্ধ। হঠাৎ টের পেল কোচের অন্য প্রান্তে যেন কারোর পায়ের আওয়াজ। মাথা ঘুরিয়ে তাকাতেই দেখতে পেল এক বয়স্ক লোক, মুখটা পুরো অন্ধকারে ঢাকা। লোকটা চুপচাপ এসে জানালার পাশে বসে রইল। মিনিট খানেকের মধ্যেই আরও দুজন উঠল, এক বৃদ্ধা মহিলা আর এক স্কুল ছাত্র। কিন্তু অদ্ভুত ব্যাপার, কারো মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না, যেন কুয়াশার আড়ালে ঢাকা। নন্দিনীর গা ছমছম করে উঠল। কিছুক্ষণ পরেই ট্রেনের বাতি টিমটিম করে নিভে গেল। অন্ধকারের মধ্যে নন্দিনী অনুভব করল যাত্রীরা ধীরে ধীরে তার দিকে তাকিয়ে আছে। গলার স্বর শুকিয়ে এলো। হঠাৎ সামনের সিট থেকে কেউ ফিসফিস করে বলল, এত রাতে শেষ ট্রেনে উঠেছ কেন? নন্দিনী কাঁপা গলায় বলল, অফিস থেকে ফিরছিলাম, আমি নামব পরের স্টেশনে। কিন্তু ট্রেন থামল না। জানালার বাইরে শুধু কুয়াশা, অজানা বন আর ফাঁকা মাঠ। হঠাৎ দেখতে পেল কোচের এক কোনায় একটা ছোট মেয়ে বসে কাঁদছে। নন্দিনী কাছে যেতেই মেয়েটি ফিসফিস করে বলল, পালাও দিদি, দেরি হয়ে যাবে। হঠাৎ মেয়েটির মুখ বিকৃত হয়ে গেল। চোখ নেই, মুখ নেই, শুধু কালো গহ্বর। নন্দিনী চিৎকার করে উঠল, কিন্তু চারপাশে বসা যাত্রীরা একসাথে হাসতে শুরু করল। তাদের হাসির শব্দ ধীরে ধীরে ট্রেনের লোহার চাকার শব্দের সঙ্গে মিশে গেল। নন্দিনী দরজার দিকে দৌড় দিল। দরজা শক্ত করে বন্ধ। ধাক্কা মারতে মারতে হঠাৎ বাইরে তাকিয়ে দেখল, জানালার ওপাশে ভেসে আছে অসংখ্য মুখ, বিকৃত, রক্তমাখা। তারা হাত বাড়িয়ে ডাকছে। হঠাৎ ট্রেনটা প্রচণ্ড ঝাঁকুনি খেল। চোখ খুলে দেখে নন্দিনী শুয়ে আছে রেল লাইনের পাশে, ভোরের আলো ফোটার সময়। চারপাশে গ্রামের মানুষ ভিড় করেছে। কেউ বলছে, আরে এ তো কাল রাতের দুর্ঘটনার ট্রেন থেকে পড়েছিল। নন্দিনী উঠে বসল, কিন্তু অবাক হয়ে দেখল কেউ তার দিকে তাকাচ্ছে না। সে ডাকতে চাইল, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বেরোল না। রেল লাইনের ওপাশে সে দেখল তারই মৃতদেহ পড়ে আছে। নন্দিনী বুঝে গেল সে আসলে শেষ ট্রেনের এক যাত্রী হয়ে গেছে, যেখান থেকে আর কেউ কখনো ফেরে না। বন্ধুরা, এভাবেই শেষ হলো আজকের গল্প, শেষ ট্রেন। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ঘন্টার বোতাম টিপতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে।